এখন সন্ধ্যেবেলা, দেখো আলোটা জোর দেখেছো। আমরা সন্ধ্যাবেলা এখন মেলায় যাচ্ছি, বেটু ঘুমোচ্ছে, বেটুকে নিয়ে যাইনি। এখানে খুব সুন্দর একটা মেলা বসে, বিশাল মেলা আজকে। বেটুক বাদ মাম্মা, আমি আর মিস্টার যাচ্ছি। ঠান্ডা আছে দেখে বুঝতেই পারছো কিরকম জড়িয়েছি আমি। চলো একটু ঘুরে আসি, তোমাদেরকেও দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ পাপ ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালোও আছো, আমরাও ভালো আছি। আর বাড়ি এসেছি, আর এখানে না একটা মেলা বসে 22শে ডিসেম্বর থেকে এখন 2 তারিখ পর্যন্ত চলবে। এটা বিশাল মেলা, হরিপাল মেলা বলে এটাকে। এই মাঠের ধারে, স্কুল মাঠেতেই, এই অপোজিটই আমাদের স্কুল। আমরা এইচএস পাস করেছি এই স্কুল থেকেই। আর গাড়িটা রেখে দিলাম, মোটরসাইকেলে করেই এসেছি। বললামই বেটু ঘুমো করছে, সেই জন্য বেটুকে নিয়ে আর আসেনি। খুব মিস্টার গাড়িটা রেখে দিয়েছে। আমরা মেলার ভেতর প্রবেশ করছি। ঢুকেই সামনে বাঁশের আর বেতের জিনিস বিক্রি হচ্ছে। এই মেলাটা একটা বিশাল মাঠ, সেই মাঠের মধ্যে হয়। আর এই সাইডেই রয়েছে, চারিদিকে দেখছি এখন ঢুকেই প্রথমে আমরা খাবারের দোকান দেখতে পাচ্ছি চারদিকে সবার মতো করে। এইদিকে ঘুগনি, ফুচকা, বাদাম, পাঁপড়। আমরা প্রথমে এসে ফুচকাতে দাঁড়িয়ে পড়লাম, ফুচকাটা ফাঁকা ছিল। আমরা বললাম সবাক ফুচকা কিনে। মাম্মার গলা ব্যথা, কিন্তু ফুচকা দেখে বললো আমিও খাবো, চলো আমরা খেয়ে নিই। তবে মেলা মানে একটু দাম বেশি হবেই। চলো আমরা ফুচকাটাকে খাই। ঠান্ডা, কিন্তু ফুচকা সবসময় অল টাইম হিট বলো। মাম্মা অল্প খেয়েছে, মাম্মা যেহেতু গলা ব্যথা। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরে নিই। অনেকগুলো রো আছে জানো তো, আর খুব ভিড়ও হয়েছে। 25শে ডিসেম্বর সন্ধেবেলা বলে কথা, ভিড় হবে না বলো। আর হরেক রকমের মাল এখন, বেশ 8 টাকার মাল, 10 টাকার মাল, জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তো এগুলো কিছু কেনার নেই। মাম্মা দেখছে, মাম্মার একটু পেনের নেশা। আর আমি নেবো আচার। আচার দেখতে পেয়েছি, কুলের আচারটা সত্যিই অনবদ্য, কিন্তু খুব ভালো লাগে কুলের আচার। সেটাই এখানে একটু টেস্ট করে দেখছি সেম কিনা, একই রকম কিনা কুলের আচার। কুলের আচারটা আমার খেতে দারুণ ভালো লাগে, তাই একটু বেশি করেই কিনে নেবো বাড়ির জন্য। আর মামা কিনছে বেটুর জন্য, ভাইয়ের জন্য, আর ওর জন্য কয়েকটা চকলেটস। এই আচারের দোকানেই পাওয়া যায়। আচারের দোকানে পাঁপড়ও বিক্রি হয়, সব রকমই বিক্রি হয়। আমি আর বিশেষ কিছু নিইনি, শুধু কুলের আচারই নিলাম। চলো এবার ঘুরে বেড়াই মেলাতে, আগে দেখে নিই তারপরে কিছু কেনা যায় কিনা ভাবি। তবে বেটুর কিনতে হবে। বেটুর কয়েকটা জিনিস দেখলাম, চোখে পড়লো। ও হাল্ক পছন্দ করে, হাল্ক, স্পাইডারম্যান খুব পছন্দ করে। ওকে নিয়ে আসিনি, কিন্তু খুব ঠান্ডা বলে, না হলে একটু বেটু ঘুম থেকে উঠলে নিয়ে আসা যেত, কিন্তু এতটাই ঠান্ডা না, ভালো লাগলো না বেটুকে আনতে। তাই বেটুর কয়েকটা জিনিস কিনে নিচ্ছি, মাম্মা পছন্দ করছে। খুব ভিড় হয়েছে, দূর দূর থেকে মানুষেরা সব এসেছে। তবে এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি নেই। মেলাতে তুমি ঢুকে কিছু না কিনেও চলে যেতে পারো। অনেক রাইডস এসেছে, মোটর সাইকেল রাইডস এসেছে। আগে আমরা এটা সার্কাসে দেখতাম, মোটর সাইকেল সে ঘুরে বেড়ায়, সেইটাও এসেছে এখানে। কিন্তু আধ ঘন্টা টাইম লাগবে, অতটা টাইম নেই। বেটু ঘুমোচ্ছে, সেই টাইমে আমরা 3জনেই বেরিয়ে এসেছি। মামার বাড়িতেও মামার দিদা দাদু আছে, তবুও কাউকে নিজেদের মানে বাড়ির সবসময় তো আমাদেরকেই দেখে, না দেখতে পেলে হয়তো কান্নাকাটি করবে। তাই আজকে আর ওটা দেখবো না গো। মাম্মার গার্ডার ফুরিয়ে গেছে, তাই গার্ডার নিচ্ছি। বললো গার্ডার, আর মাম্মা কোথায় কোথায় যে গার্ডার রেখে দেয় না, পরে স্নান করতে যাওয়ার পর যেখানে সেখানে খুলে রেখে দেয়, তাই পাওয়া যায় না। মাম্মা এখন গার্ডার কিনছে। অনেকগুলোর বাবা বলেছে কিনে নিতে, তাই ও কিনছে আস্তে আস্তে। আর আমি কয়েকটা জিনিস দেখবো ভেবেছিলাম, বালিশের কভার কিনবো জানো তো। মেলাতে বেশ ভালো ভালো কালারের পাওয়া যায়, ঘুরে ঘুরে কেনা যায়। এই মেলাতে আমি আগেও এসেছি, আগে ছিল অনেক কিছু, কিন্তু এবারে মনে হয় না সবটা ঘুরে দেখতে পারবো। ওই দেখো কত রাইডস দূর থেকে দেখা যাচ্ছে, বাচ্চাদেরও অনেক কিছু রাইডস এসছে, কিন্তু অসম্ভব ভিড়, ঠেলাঠেলি করে যেতে হচ্ছে জানো তো। এই মেলাটা চলবে 10 দিন ধরে, আর মেলাতে প্রোগ্রামও হয় জানো তো, খুব সুন্দর। আমার গাছও বিক্রি হয়। আমি 1 বছর গাছ কিনেছিলাম, লেবু গাছ কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এবারে মিস্টার বকা দেবে গাছ কিনতে গেলে, কারণ এখন সেরকমভাবে যত্ন করা হয় না গো, সেই জন্য কিনবো না গাছ। একবার দেখে রাখবো, তবু ভালো লাগে আমার গাছ দেখতে। ফুলের গাছ বলো, ফলের গাছ বলো, দেখতে খুব ভালো লাগে। আর এই দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে, এই 10 দিন ব্যাপী সন্ধেবেলা প্রোগ্রাম হয়। এটা উদ্বোধন করতে এসেছিল অভিনেতা সোহম এসেছিল উদ্বোধন করতে। আর কেউ না কেউ তো আসছেই,
এখানে, কিন্তু বসে দেখার মতো সময় নেই। এই দেখো সবাই, এটা পুষ্প প্রদর্শনী যাকে বলে, ফুলের গাছ সব কত সুন্দর দেখেছো। এই দেখো চন্দ্রমল্লিকা দেখেছো, হিউজ কত, আর গাঁদা ফুলগুলো কি বড় বড়, এটা লক্ষ্মীর ভান্ডার বলে এখানে ফুল গাছের সবাই সব রকম ফুল গাছের হচ্ছে প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী যাকে বলে, সেটাও এখানেই সাজানো রয়েছে। এখানে বুক ফেয়ারও থাকে একটা, কিন্তু এবারে দেখতে পাচ্ছি না, ভিড় বলে হয়তো অন্য জায়গায় বসেছে অন্যদিকে, আমরা সেই দিকটা এখনো যেতে পারিনি কো। আর তা এর পাশে এই গাছগুলো যে দেখছি, এর পাশেই একটা দোকান আছে, ফুল গাছের এই দোকান, এখান থেকে তোমরা কিনতেও পারবে। চলো ফুল গাছগুলো একটু ঢু মেরে আসি। মিস্টার ওদিকে বেটুর খেলনা দেখছে। আর এই দেখো তন্দুরি চা, এখন সব জায়গাতেই এই চাটা বিক্রি হচ্ছে মেলাতে, যদিও আমরা খাইনি, বাড়িতে গিয়ে চা খাবো। আর কত রকমের জিনিস, আর একটা এখানে 7 টাকা থেকে 20 টাকার মধ্যে সংসারিক সব জিনিসপত্র পাওয়া যাবে। মানে কেউ খালি হাতে ফিরে যাবে না যে অনেক দাম, সেরকম না। খাবার দাবারের একটু দাম বেশি, যেমন 20 টাকায় 7টা ফুচকা, এটা কলকাতাতে হয়, এইদিকে গ্রামাঞ্চলে অতটা হয় না, কিন্তু এখানে একটু দামটা বেশি। আর এই দেখো আমি পেয়ে গেছি বেড কভার, শালোয়ারের পিস সব আছে। আমি কয়েকটা পায়ের বালিশের কভার কিনবো, সেই জন্য নিয়ে এসেছি। এক পিস 70 টাকা, কি জানি ঠকলাম কিনা জানি না, কিন্তু অনেক কালার একসঙ্গে দেখা যায়, সেটা দোকানে দেখা যায় না, দোকানে বললে বের করে। এইটা আমার মেলায় খুব ভালো লাগে, যদি এটা সব রকমের মেলা বলে তাই খুঁজে পাচ্ছি না, একটা জায়গায় পেলাম, তাই কয়েকটা 4টে। আর বেটু তো পায়ের বালিশের কভারগুলোর ভিতরে পা ঢুকিয়ে ছিঁড়ে দিল। চলো আমাদের দেখা হয়ে গেছে, এবার নিচ্ছে জিলিপি আর একটু বাদাম। মেলাতে জিলিপি আর বাদাম না নিলে মেলাই মনে হয় না, বলো, মেলাটা সম্পূর্ণ হয় না। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।